আচ্ছা, মনে পড়ে একটা সুন্দর ভীতু মনের মেয়েকে তুমি দেখেছিলে, যার পাখির মতো উড়ার স্বভাব নিয়ে জন্মেছিল? যে মেয়েটা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল না কখনোই, নিজের সমস্যাগুলো সমস্যা মনে করতো না কখনোই। তুমি চিনো সেই মেয়েটাকে? যে মেয়েটা জীবন দেখতে সহজ ভাবে, ক্ষমা করে গ্রহণ করে নিত সব। চিনেছো তো? হ্যাঁ, সেই মেয়েটা আমি, যার ডানাগুলো কেটে দেওয়া হইছে সময়ের চাকুতে, যার পাখা একটা মনে ভরে দেওয়াই হইছে স্বার্থের বিষ, যে ধোকায় জীবন দেখেছে দুদিনের রঙিন প্রজাপতির ঢানায়, যে অপমান গিলেছে তরল আগুনের মতো করে, যে মানুষগুলোকে তার জীবনের সবচেয়ে জরুরি মনে করেছিল, সে মানুষগুলো তাকে মনে করিয়ে দিয়েছিল সে ইউজলেস কেউ। তাকে বন্ধু চিট করেছে, সম্পর্ক চিট করেছে, ঘর চিট করেছে, এমনকি বিশ্বস্ততার বাজারে নিজের বিশ্বাস নিলাম করেও একটা আপন সাজা মানুষ নিজের একান্ত বলতে পারেনি। এখন যাকে দেখো, সে নিজের কাছে দায়বদ্ধ, যে হাজার ভাবনা মাথায় রেখে দিব্যি হাসতে পারে, যে তোমাকে অসুখী দেখেও নিজে ঘুমাতে পারে, যে ঘৃণার মুখ ফিরিয়ে নিয়ে তোমার সামনে থেকে দিব্যি হেঁটে যেতে পারে। সে নিজের জন্য বাঁচতে পারে, এই ভালো থাকার নিয়ম উল্টে নিজের জন্য নিয়ম বানাতে পারে। সে ভয়হীন প্রকৃতির মতো নিশ্চুপ। মেয়েরা এমনই হয়, তাদের একটা অদৃশ্য শক্তি ঈশ্বর দিয়ে দিয়েছে। নিজের মনের গহীনে আস্ত টাইটানিকের মতো ভাবনার জাহাজ ডুবিয়ে শান্তভাবে হাসতে পারে। প্রয়োজনে নিজেকে সমস্তটা বিলিয়ে যেমন ভালোবাসতে পারে, আবার তোমার আসল রূপটা দেখে ফেললেও ঘৃণায় কালশিটে দাগ এঁকে তোমাকে এড়িয়ে যেতে পারে। কারণ মেয়েরা সব ভুলতে পারে, অসম্মান ভুলতে পারে না। তাদের মমতা বড় তীব্র, তাদের ঘৃণাও অনেক তীব্র।